জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি সোমনাথ মাঝি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে আমার প্রিয় ভাই ও বোনেদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো বহুদিন ব্যস্ততা থাকার জন্য অনেক দিন আমি ভিডিও বানাতে পারিনি, তো আজকে একটু ফ্রি হয়েছে কিছুটা হলেও। তো সেই কারণে আপনাদের উদ্দেশ্যে এবং আমার প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে আরও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু করার আগে সবার প্রথমে বলবো, আপনি আজকে যে টপিক সেটা হলো, ধরুন আপনি কোনো জমি কিনছেন অথবা আপনি কোনো ফ্ল্যাট কিনছেন বা আপনি কোনো বাড়ি কিনছেন, বি কেয়ারফুল, অর্থাৎ অত্যন্ত হারে সতর্ক থাকবেন। কারণটা হচ্ছে, টপিকটা এটাই যে আপনি যখন বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন বা জমি কিনছেন, সেই জমিটার কজন মালিক আছে সেটা খেয়াল রাখতে হবে। এবং আপনি জমি বা বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে কি করছেন না, অ্যাডভান্স কিছু টাকা, ধরুন আপনার সম্পত্তি একটা ফ্ল্যাট কিনবেন 25 লাখ টাকা, আপনি হয়তো 5 লাখ টাকা ফার্স্টে অ্যাডভান্স দিচ্ছেন। তো অ্যাডভান্স দেওয়ার সময় চুক্তিপত্র যখন করছেন, দেখা যাচ্ছে ওই জমিটার উপর বা ওই ফ্ল্যাটটার মালিকানা রয়েছে 3 জন। ধরুন কথা ধরুন 400 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনছেন বা 380 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনছেন, সেখানে দেখা যাচ্ছে মালিক রয়েছে 3 জন। আপনি বায়নানামা করার সময় বা চুক্তিপত্র সই করছেন, টাকা অ্যাডভান্স দিয়ে একজনকে দিয়ে সই করছেন, তাহলে পরবর্তীকালে কি সমস্যায় পড়বে? যারা টাকা পায়নি পরবর্তীকালে, তাহলে তারা আপনাকে দাবি করবে সেই জমিটার মালিকানা নিয়ে। তেমনই একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। টালিগঞ্জে আমার এক মক্কেল থাকে। তো সে সাধারণতভাবে প্রায় অনেক লক্ষ টাকার একটা সম্পত্তি, একটা ফ্ল্যাট সে কেনে বলতে অ্যাডভান্স করে, প্রচুর টাকা অ্যাডভান্স করে অলরেডি দেয়। প্রচুর টাকা অ্যাডভান্স করে যখন ফাইনাল রেজিস্ট্রি বা এই ধরনের কাগজপত্র যখন করার জন্য আমার কাছে আসে, তো সেই সময় আমি কাগজপত্র ঘেঁটে আমার মাথায় হাত পড়ে যায়। কী জন্য না, আমার যে মক্কেল রয়েছে, যে ফ্ল্যাটটির জন্য অ্যাডভান্স করেছে, প্রায় অনেক লক্ষ টাকা অ্যাডভান্স করে দিয়েছে, কিন্তু অ্যাডভান্স করার সময় ওই যে জমিটা আছে, জমির অ্যাকচুয়ালি 3 জন মালিক ছিল। কীরকমভাবে? কথার কথা, ধরুন আমার বাবা ধরুন মারা গিয়েছে, আমার মাকে রেখে গিয়েছে এবং দেখাচ্ছে আমাকেও রেখে গিয়েছে এবং আমার ভাইকে রেখে গিয়েছে, 3 জন। তাহলে বাবা মারা যাওয়ার পর যে জমিটা রেখে গেল, আমরা 3 জন মালিক। কিন্তু দেখা যাচ্ছে জমিটা যখন বিক্রি করে দেওয়া হচ্ছে, আমাদের জমিটা দেখা যাচ্ছে মাকে শুধুমাত্র টাকাটা দিচ্ছে এবং অ্যাডভান্সে সই করিয়ে নিচ্ছে মাকে। তার মানে কি, পরবর্তীকালে আমি এবং আমার ভাই কি দাবি করতেই পারি। তো আমার মক্কেল অতটা বোঝে না, যাকে ধরেছিলেন, ঠিক আছে, সে কিভাবে করেছে আমার জানা নেই, আমি কাউকেই অসম্মান করছি না, তবে এটা ভুল প্রসিডিওর। জমির ওয়ারিশান সূত্রে যিনি জমি ছিলেন তিনি মারা গিয়েছিলেন। মারা যাওয়ার পর তার বউ এবং তার ছেলে এবং তার মেয়ে রয়েছে, তার 3 জন মালিক। তাহলে যখন আমি অ্যাডভান্স দিচ্ছি, অবশ্যই 3 জনকে দিয়েই সই করাতে আমার হবে। হ্যাঁ, আমি আবেগের ছলে আমার পরিচিত, আমি সই করলো না, কোনো ব্যাপার না, একজনকে দিয়ে করালাম, হবে না বাবু। হ্যাঁ, আইন অত সহজ জিনিস নয়, ঠিক আছে। আইন যদি এত সহজ জিনিস হতো, তাহলে কারোর ফিস 500 টাকা, কারোর ফিস 5 লাখ টাকা, কারোর ফিস 25 লক্ষ টাকা, হ্যাঁ, কারোর ফিস আবার 1 কোটি টাকা হয়ে যাচ্ছে। তা আইন অত সহজ জিনিস নয়। আপনার সারা জীবনের পরিশ্রমের ফল, এবং সেই পরিশ্রমের ফল আপনি এইভাবে জল দিতে পারেন না। হ্যাঁ, একটা 20 লাখ টাকা সম্পত্তি কিনছেন, আর আপনি অ্যাডভান্স করার সময় 200 টাকা কে কাজ করে দেবে সেটা যদি খোঁজেন, সেটা খুব মুশকিল। হ্যাঁ, একজন দক্ষ আইনজীবীকে দিয়ে, কিন্তু আইন জানা এবং সৎ উকিলকে দিয়ে আপনাকে সাধারণতভাবে সুন্দরভাবে কিন্তু এই সকল অ্যাডভান্স দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। অর্থাৎ এতক্ষণ যে বললাম, সহজভাবে বোঝালে এটাই, যে আপনারা যখন কোনো সম্পত্তি কিনছেন, জায়গা হোক, জমি হোক, ফ্ল্যাট হোক, এই সম্পত্তি কেনার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই সকল জায়গায় কী করে অ্যাডভান্স দেয়। 2 লক্ষ টাকা সম্পত্তি, 5 লাখ টাকা অ্যাডভান্স দিল, 10 লাখ টাকা অ্যাডভান্স দিল। এই অ্যাডভান্স দেওয়ার সময় একজন দক্ষ উকিলবাবুকে দিয়েই কিন্তু সেই চুক্তিপত্রটা করাতে হবে, যে জমি কতজন মালিক আছে, যে কজন মালিক থাকবে, সেই কজন মালিককে অবশ্যই সই করাতে হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের জন্য আমি অবশ্যই রয়েছি। নমস্কার। এও বলে রাখি, এবার এই রকম প্রবলেম নিয়ে আমার কাছে এসছে, আমি তখন আইনি কৌশলের দ্বারা, এই যে এতগুলো অলরেডি 5-7টা এগ্রিমেন্ট হয়ে গেছে এবং ধাপে ধাপে টাকা দিয়েছে, এবং প্রত্যেক জায়গায় 3 জন মালিক রয়েছে কিন্তু একজন সই করেছে, আমি আবার নতুন করে একটা আইনি মার পেয়েছে, হ্যাঁ, আইনির দ্বারা
আবার বুদ্ধি করে তিনজনকে একত্রিতভাবে একটা চুক্তিপত্রে তিনজনকে করিয়ে নিলাম। হ্যাঁ, তো ভুল হওয়ার আগে অবশ্যই আপনাদেরকে সচেতন করলাম, আপনারা এটা কিন্তু খেয়াল রাখবেন, সর্বদাই সৎ দক্ষ উকিল বাবুকে দিয়ে কিন্তু করাতে হবে।